হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল কেম সর্বাধার। আজকে যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা শুরুই হবে একটা কোশ্চেন দিয়ে, মূলত অর্গানিক কেমিস্ট্রির কোশ্চেন। এটা প্রায় আমাদের এইচএস অথবা জয়েন্টে এমসিকিউ হিসেবেও অনেক সময় থাকে। তাহলে দেখে নেওয়া যাক সেই কোশ্চেনটা কি। এখানে দেয়া আছে যে নিম্নলিখিত যে অ্যাসিড অনুঘটকীয় অর্থাৎ অ্যাসিড ক্যাটালাইজড ডিহাইড্রেশন, অ্যাসিড অনুঘটকীয় নিরুদনে কোন পদার্থটি সর্বাধিক পরিমাণে অর্থাৎ মেজর প্রোডাক্ট হিসাবে উৎপন্ন হবে। এখানে একটা অ্যালকোহল দেওয়া আছে, কনসেন্ট্রেট H2SO4 এক্সেস অর্থাৎ অতিরিক্ত গাঢ় H2SO4 এবং 180 ডিগ্রি টেম্পারেচার। তাহলে এখানে রিয়েক্ট্যান্টের অর্থাৎ যে রিয়েক্ট্যান্টের সাথে রিয়েজেন্ট যেটা আছে সেটা দেখেই বোঝা যাচ্ছে যে এখানে অ্যালকোহলীয় ডিহাইড্রেশন হবে। কিভাবে হবে এবং এর নর্মাল প্রোডাক্ট অর্থাৎ যেটা আমরা বলি বিটা এলিমিনেশন, ডেফিনেটলি এখানেও বিটা এলিমিনেশন হবে, কিন্তু যেটা আমরা ভাবছি যে কার্বনে OH আছে অর্থাৎ আলফা, তার পাশের যে কার্বন বিটা, সেই বিটা থেকে হাইড্রোজেন বের করে দিলেই মেজর প্রোডাক্ট উৎপন্ন হবে, কিন্তু উত্তর হচ্ছে না, সেটা এখানে হবে না। তাহলে এই টপিকটার উত্তর আমরা এই ভিডিওতে কিন্তু পাবো, সেজন্য ভিডিওটি পুরো দেখবে এবং তার কেন, কারণ, কি ব্যাখ্যা ইত্যাদি পুরো বিষয়টাই আমরা কিন্তু এখানে জানতে পারবো। তাহলে দেরি না করে শুরু করা যাক। অ্যালকোহলীয় ডিহাইড্রেশনের প্রথম কথা, সাবস্ট্রেট যেটা আমরা নিই সেটা হচ্ছে অ্যালকোহল ইন জেনারেল রিঅ্যাকশন, সেটা হচ্ছে ROH। রিয়েজেন্ট কি থাকে? রিয়েজেন্ট যেটা নেওয়া হয় সেটা হচ্ছে কনসেন্ট্রেট H2SO4 অর ফসফরিক অ্যাসিডও নেওয়া যেতে পারে H3PO4, অ্যান্ড টেম্পারেচার যেটা নেওয়া হয় টেম্পারেচার 180 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে অ্যাসিড যেটা নেওয়া হয় সেটা হচ্ছে এক্সেস অ্যাসিড নেওয়া হয়। এখন প্রোডাক্ট কি পাবো? যদি আমি ইন জেনারেল লিখি রিঅ্যাকশনটা, তাহলে যে কার্বনে OH আছে তার যে পাশের কার্বন অর্থাৎ যে কার্বনে OH আছে তাকে বলা হয় আলফা কার্বন অ্যাটম এবং তার পাশে বিটা কার্বন অ্যাটম। তাহলে বিটা থেকে হাইড্রোজেন নিয়ে জল বেরিয়ে যাবে, তৈরি হবে একটা নতুন বন্ধন, সেটা হচ্ছে ডাবল বন্ড অর্থাৎ পাই বন্ধন তৈরি হবে, অর্থাৎ দুটো সিগমা বন্ধনের এগেনস্টে একটা পাই বন্ধন তৈরি হলো, এটা উৎপন্ন হবে। অর্থাৎ ছিল অ্যালকোহল, আমরা পাচ্ছি অ্যালকিন। এই বিক্রিয়াটিকে বলা হয় বিটা এলিমিনেশন রিঅ্যাকশন, বিটা এলিমিনেশন বা বিটা অপনয়ন বিক্রিয়া। এখন কিভাবে বিক্রিয়াটি কিভাবে সংগঠিত হয়, মেকানিজম কি? বিক্রিয়াটি কিভাবে সংগঠিত হয়, মেকানিজম কি? মেকানিজম আমরা স্টেপ বাই স্টেপ মেকানিজমটাকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করব। প্রথম স্টেপ, H2SO4 বিয়োজিত হয় H+, HSO4 মাইনাস আয়ন তৈরি করে, ডেফিনেটলি 2H+, HSO4 মাইনাস আয়নও তৈরি করবে। স্টেপ 1 হলো, এখানে স্টেপ 1 যেটা হয় সেটাকে বলা হয় প্রোটোনেশন অফ অ্যালকোহল, অর্থাৎ যে OH তার সাথে H+ বিক্রিয়া করে, কিভাবে না OH এর লোন পেয়ার আছে, লোন পেয়ার H+, এই সব বিক্রিয়াগুলোই হচ্ছে উভয়মুখী বিক্রিয়া। সুতরাং
এটাকে বলা হচ্ছে প্রোটোনেটেড অ্যালকোহল। সেকেন্ড স্টেপ কি? স্টেপ 2, রিমুভাল অফ ওয়াটার মলিকিউল, অর্থাৎ টু ফর্ম কার্বোক্যাটায়ন, অর্থাৎ জলের অণু বেরিয়ে যাচ্ছে, সেখান থেকে কার্বোক্যাটায়ন উৎপন্ন হচ্ছে। কিভাবে? এখান থেকে এখনো জল বেরিয়ে গেল, উৎপন্ন হলো কার্বোক্যাটায়ন। এখন এই দুটি বিক্রিয়ার মধ্যে প্রথম বিক্রিয়া হলো ফাস্ট, একে আমরা বলি দ্রুত গতি সম্পন্ন বিক্রিয়া, দ্রুত গতি সম্পন্ন সাম্যাবস্থা, অর্থাৎ ফার্স্ট ইকুইলিব্রিয়াম। আর সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে স্লো স্টেপ, অর্থাৎ মন্থর গতি সম্পন্ন বিক্রিয়া অর রেট ডিটারমিনিং স্টেপ। রেট ডিটারমিনিং স্টেপ, সেকেন্ড স্টেপটা হচ্ছে কার্বোক্যাটায়নের উৎপন্ন হওয়া, অর্থাৎ রেট ডিটারমিনিং স্টেপ। থার্ড স্টেপ হলো Step 3, formation of alkene. Formation of alkene through deprotonation, অর্থাৎ প্রোটন বিমুক্তিকরণের মাধ্যমে অ্যালকিন উৎপন্ন হওয়া। কিভাবে হয়? অর্থাৎ HSO4 মাইনাস যে কনজুগেট বেস ছিল, সেই কনজুগেট বেস এখান থেকে হাইড্রোজেনকে বের করে নিচ্ছে প্রোটন হিসাবে। হাইড্রোজেনের যে বন্ধন, সেই বন্ধন কার্বন কার্বন পাই বন্ডে কনভার্ট হয়ে যাচ্ছে, তৈরি হচ্ছে ডাবল বন্ড, আর এখানে আবার H2SO4 ফিরে পেলাম। তার থার্ড স্টেপ হচ্ছে অ্যালকিন উৎপন্ন হওয়া বা ডিপ্রোটোনেশন, অর্থাৎ প্রোটন বিমুক্তিকরণ। পেলাম কি? অ্যালকিন। তাহলে মূলত এই তিনটি ধাপে বিক্রিয়াটি সংগঠিত হয়, এইটা হচ্ছে তার মেকানিজম। এইবার এই বিক্রিয়াকে আমি অ্যাপ্লাই করব বিভিন্ন উদাহরণে বা প্রবলেমগুলোতে। প্রথম এক্সাম্পলে আসি। এক্সাম্পল এতে আমরা সবথেকে সহজ একটা অ্যালকোহল নিলাম, কনসেন্ট্রেট H2SO4 এক্সেস 180 ডিগ্রি টেম্পারেচার। কি পাবো? এর বিটা হাইড্রোজেন হচ্ছে এটা, তাহলে এখানে পেলাম ওয়াটার বেরিয়ে গেল, তৈরি হলো CH2 ডবল বন্ড CH2। সিমিলারলি প্রবলেম বি, যদি কার্বন সংখ্যা বৃদ্ধি পায়, সেম রিএজেন্ট ডু করে দিলাম,
অনুরূপভাবে বিটা হাইড্রোজেন হচ্ছে এটা CH3CH ডবল বন্ড CH2। সিতে আমি 4টে কার্বন নিলাম, OH এখানে নিলাম 2, তাহলে এর সাপেক্ষে দুটো বিটা এখানে রয়েছে, একটা হচ্ছে এই একটা বিটা আর একটা হচ্ছে বিটা ড্যাশ, কারণ এই কার্বনের পাশের যে কার্বনগুলো সেগুলোই বিটা। তাহলে এখানে দুটো প্রোডাক্ট পাবো। প্রথম হচ্ছে বিটা ড্যাশ প্রোডাক্ট, এর সাথে যেটা পাবো সেটা হচ্ছে CH3 বিটা প্রোডাক্ট CH2 CH ডবল বন্ড CH2। তাহলে এখানে আমরা পেলাম এখানে দুটো হাইড্রোজেন আমরা যেটা দেখালাম, এই একটা বিটা আবার এগেন এই একটা বিটা। তাহলে এটা হলো বিউটিন 2 বা 2 বিউটিন। বিউটিন 2 নামকরণটি ঠিক নয়, এখানে 2 বিউটিন বা বিউট 2 ইন আর এটা বিউট 1 ইন। এখন দেখা যাচ্ছে কি দুটো সম্ভাব্য প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে। তাহলে এই দুটো প্রোডাক্টের মধ্যে মেজর প্রোডাক্ট কোনটা হবে কি করে বুঝবো? না, যখন যে কোনো বিটা এলিমিনেশন রিঅ্যাকশনে যখন রিঅ্যাকশন হয় তখন যদি একাধিক প্রোডাক্ট উৎপন্ন হয়, অর্থাৎ মোর দেন ওয়ান প্রোডাক্ট, তখন কিভাবে মেজর প্রোডাক্ট নির্ধারণ করব? মেজর প্রোডাক্ট নির্ধারিত হয় সেট-জেপ রুল বা জাইট-সেপ রুল। রুল কি বলছে? না, সর্বাধিক প্রতিস্থাপিত অ্যালকিন মুখ্য বিক্রিয়াজাত পদার্থ, অর্থাৎ হাইলি সাবস্টিটিউটেড অ্যালকিন হবে মেজর প্রোডাক্ট। সর্বাধিক প্রতিস্থাপিত অ্যালকিন হলো মেজর প্রোডাক্ট, মুখ্য বিক্রিয়াজাত পদার্থ। কি করে বুঝবো কোনটা হাইলি সাবস্টিটিউটেড অ্যালকিন? কি করে বুঝবো? এটা বোঝার জন্য জাইট-সেপ রুল যেটা বলেছে সেটা এখানে আমরা ইথিলিনের সাপেক্ষে দেখব। ইথিলিনে 4টে হাইড্রোজেন যদি পরপর প্রতিস্থাপিত হয় অন্য মূলক দ্বারা, যেমন এখানে একটা হাইড্রোজেন সরে গিয়ে CH3 বসলো, তাহলে এটা কত প্রতিস্থাপিত? এটা হচ্ছে 1 প্রতিস্থাপিত বা মনো সাবস্টিটিউটেড। এইভাবে যদি পরপর আমরা হাইড্রোজেনগুলোকে সরিয়ে নিই তাহলে সর্বোচ্চ আমরা পাবো, প্রথমে পাবো বাই সাবস্টিটিউটেড, দেন ট্রাই সাবস্টিটিউটেড, দেন টেট্রা সাবস্টিটিউটেড। টেট্রা। তাহলে দেখা যাচ্ছে যে সবথেকে সর্বাধিক প্রতিস্থাপিত অর্থাৎ প্রতিস্থাপনের হার, প্রতিস্থাপনের মাত্রা হলো মনো সবথেকে কম, দেন বাই সাবস্টিটিউটেড, দেন ট্রাই, দেন টেট্রা। আর একেবারেই নেই যার, সেটা হচ্ছে ইথিলিন 0। তাহলে সর্বাধিক প্রতিস্থাপিত অ্যালকিন। এখন আমাদের যে প্রবলেমটা দেয়া হয়েছে তাতে দুটো প্রোডাক্ট উৎপন্ন হলো। একটা প্রোডাক্ট হচ্ছে CH3 C ডবল বন্ড C, আরেকটা প্রোডাক্ট হলো CH3 CH2 C, অর্থাৎ 1 বিউটিন 2 বিউটিন। তাহলে দেখা যাচ্ছে এখানে 2 বিউটিন অর্থাৎ বিউট 2 ইনে আমরা প্রতিস্থাপনের মাত্রা কিন্তু 2 পেলাম, অর্থাৎ বাই সাবস্টিটিউটেড। এখানে বিউট 1 ইনে আমরা মনো সাবস্টিটিউটেড
প্রোডাক্ট পাচ্ছি, এখানে মনো। তাহলে মেজর প্রোডাক্ট কোনটা? ডেফিনেটলি বাই সাবস্টিটিউটেড। তাহলে এইটা হয়ে গেল মেজর প্রোডাক্ট, এটা হয়ে গেল মাইনর প্রোডাক্ট। তাহলে এইটা ছিল যখন একাধিক আমাদের প্রোডাক্ট উৎপন্ন হবে তখন সেখানকার মধ্যে কোনটা মেজর কোনটা মাইনর প্রোডাক্ট উৎপন্ন হবে সেটা আমরা কোন রুল অ্যাপ্লাই করব? জাইটসেভ রুল বা সেটজেভ রুল। এখন যে প্রবলেমটা প্রথমে শুরু করেছিলাম, প্রবলেমটা কি ছিল? CH3 যে স্ট্রাকচারটা দেয়া ছিল তা হলো এটা। তাহলে এটা থেকে কি প্রোডাক্ট উৎপন্ন হবে আমরা মেকানিজম ওয়েতে দেখি কিভাবে প্রোডাক্ট উৎপন্ন হবে। প্রথমে H+ অ্যাটাক হচ্ছে স্টেপ 1, তৈরি হলো কি? প্রোটোনেটেড অ্যালকোহল। এটা হয়ে গেল প্রোটোনেটেড অ্যালকোহল। সেকেন্ড স্টেপ 2, রিমুভাল অফ ওয়াটার মলিকুল। ওয়াটার মলিকুল কিভাবে বেরিয়ে যাচ্ছে? -H2O, ফরমেশন অফ কার্বোক্যাটায়ন। এটা যে কার্বোক্যাটায়নটা পেলাম এটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। 2 ডিগ্রি কেন? তার কারণ এখানে যে কার্বন সেটি দুটি কার্বনের সাথে যুক্ত আছে, তাই 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এখন এখান থেকে এর সাপেক্ষে বিটা হাইড্রোজেন হলো, এটা বিটা হাইড্রোজেন, এখান থেকে অবশ্যই ডিহাইড্রেশন যেটা অর্থাৎ প্রোটন রিমুভাল হতেই পারে, কিন্তু তার পসিবিলিটি খুবই কম। কেন কম? ডবল বন্ড CH2। এখন দেখা যাচ্ছে কি 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন উৎপন্ন তো হলো, কিন্তু তার 3 ডিগ্রি হওয়ার সম্ভাবনা আছে। কিভাবে না? 1,2 শিফট। এখানে যে ঘটনাটা ঘটে সেটা 1,2 মিথাইল শিফট। 1,2 মিথাইল শিফট, অর্থাৎ যেখানে কার্বোক্যাটায়নটা তৈরি আছে তার 2 নম্বর পজিশনে শিফট হতে পারে। শিফট কি হতে পারে? 1,2 কি শিফট হতে পারে সেটা আসছি পরে। তাহলে এখন যে প্রোডাক্টটা উৎপন্ন হলো সেটা হচ্ছে 1,2 শিফটের পরে এই কার্বোক্যাটায়নটা পেলাম যেটা হচ্ছে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এই 3 ডিগ্রি কার্বোক্যাটায়নের সাপেক্ষে এবারে আমরা দেখব বিটা কতগুলো আছে। একটা হচ্ছে বিটা ড্যাশ আর একটা হচ্ছে বিটা, দুটো বিটা আছে। তাহলে এখান থেকে পসিবল দুটো প্রোডাক্ট, একটা হচ্ছে বিটা ড্যাশ প্রোডাক্ট আর একটা হচ্ছে বিটা প্রোডাক্ট। বিটা ড্যাশ প্রোডাক্টে কি পাবো? CH2 ডবল বন্ড C, CH3 CH3, আর বিটা প্রোডাক্টে পাবো CH3 C ডবল বন্ড তাহলে এখানে দুটো ঘটনা ঘটলো। 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হওয়ার পর আমরা দেখলাম এখানে 1,2 মিথাইল শিফট হচ্ছে। তাহলে কেন হচ্ছে? তার কারণ হচ্ছে 2 ডিগ্রি থেকে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন বেশি স্টেবল। যদি কোনো সিস্টেমে দেখা যায় যে 1,2 হাইড্রোজেন অথবা 1,2 মিথাইল অথবা 1,2 ফিনাইল শিফট করলে আমার কার্বোক্যাটায়নের স্টেবিলিটি বাড়ছে, তাহলে অবশ্যই সেই শিফটিংটা কিন্তু আগে হবে তুলনায় প্রোডাক্ট অর্থাৎ ডিপ্রোটনেশনের হওয়ার আগেই কিন্তু এই শিফটিংটা হয়ে যাবে। ফলে এই ডিপ্রোটনেশন হওয়ার পর যে প্রোডাক্টটা উৎপন্ন হওয়ার কথা তার সেটা কিন্তু পরিমাণ অনেক কমে যাবে, অর্থাৎ তার সম্ভাবনাটাই কিন্তু কমে যাবে। তাহলে
এখানে একটা সতর্কবাণী বলে রাখি, যখনই কোনো কার্বোক্যাটায়ন তৈরি হবে এই বিক্রিয়ায়, তখন আমাকে দেখে নিতে হবে যে 1,2 শিফট করলে যদি হায়ার স্টেবিলাইজড কার্বোক্যাটায়ন পাওয়া যায়, তাহলে আমাকে সেই পথটাই নিতে হবে এবং সেটাই প্রোডাক্টের ভাগ্য নির্ধারণ করবে। তাহলে প্রোডাক্ট কোনটা হবে? প্রোডাক্ট এটা থেকে তৈরি হবে। এদের মধ্যে এবারে মেজর আর মাইনর আমাকে ডিসাইড করতে হবে। মেজর কোনটা না, এখানে দেখা যাচ্ছে 4টে সাবস্টিটিউটেড অর্থাৎ টেট্রা সাবস্টিটিউটেড, এখানে কেবলমাত্র 1 2 অর্থাৎ 22 সাবস্টিটিউটেড পেলাম। তাহলে অবশ্যই মেজর প্রোডাক্ট কোনটা? এইটা হয়ে গেল মেজর প্রোডাক্ট, এইটা হয়ে গেল মাইনর প্রোডাক্ট, আর এই প্রোডাক্টের পরিমাণ লেস দেন 1% বা প্রায় হবে না বললেই চলে, হবে লেস দেন 1%। তাহলে এখানে আমরা খুব সহজেই যদি এই বিটাটাকে ধরে উত্তর লিখে দিই যে এখানে এইচ আর ওএইচ মিলিয়ে এখানে ডাবল বন্ড তৈরি হবে, সেটা কিন্তু বাস্তবে হবে না। তাহলে এই বিক্রিয়াতে স্টেপ ওয়াইজ আমাদেরকে দেখতে হবে যে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি যদি আমি বৃদ্ধি করতে পারি যে কোনো শিফটের মাধ্যমে, যে কোনো শিফট বলতে 1-2 কি শিফট হয়, 1-2 মিথাইল শিফট, শিফটিং এখানে লিখে দিলাম 1-2 হাইড্রোজেন শিফট, 1-2 অ্যালকাইল শিফট, মিথাইল ইথাইল ইত্যাদি, এখানে আমি লিখছি অ্যালকাইল শিফট, অথবা 1-2 ফিনাইল শিফট, ফিনাইল শিফট। এটা যদি হয় তাহলে বেটার স্টেবিলিটি যদি পাওয়া যায়, অবশ্যই শিফটিংটা কিন্তু হবে। এখন কোশ্চেন 1-এ আসি। কোশ্চেন 1-এ মেজর প্রোডাক্ট বের করতে দিয়েছে, অর্থাৎ মুখ্য বিক্রিয়াজাত পদার্থ কি হবে। তাহলে আমরা মেকানিজম যেমন করেছিলাম সেভাবে প্রথমে প্রোটনেশন OH2+, যেভাবে মেকানিজম আমরা করেছি, রিমুভাল অফ ওয়াটার মলিকিউল to form কার্বোক্যাটায়ন। এখন এই কার্বোক্যাটায়নটা হচ্ছে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এর কি 3 ডিগ্রি হওয়ার পসিবিলিটি আছে? ডেফিনেটলি আছে। কিভাবে হবে? থ্রু 1-2 মিথাইল শিফট, 1-2 মিথাইল শিফট হবে। মিথাইল শিফট হলে কি পাবো? CH3, এইটা হয়ে গেল প্লাস CH3। তাহলে এর সাপেক্ষে বিটা কতগুলো আছে? ওই কার্বোক্যাটায়ন কত ডিগ্রি? ডেফিনেটলি 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এখন এর সাপেক্ষে বিটা হলো এটা হচ্ছে বিটা ড্যাশ, আর এই পজিশনটা হচ্ছে বিটা ট্রিপল ড্যাশ। তাহলে আমি এখানে পসিবল 3টে প্রোডাক্ট, প্রথমত বিটা প্রোডাক্ট যদি বলি তাহলে এটা হবে ডবল বন্ড CH3 বিটা ড্যাশ প্রোডাক্ট যদি বলি বিটা ট্রিপল ডবল ড্যাশ, তাহলে এখানে পাবো তাহলে এবারে দেখতে হবে যে কোনটা হাইলি সাবস্টিটিউটেড অ্যালকেন। তাহলে আমি ডবল বন্ডের সাপেক্ষে সাবস্টিটিউশন দেখি। এখানে 1, এই কার্বন যেটা আছে সেটা 1টা 2টো, আর এই যে কার্বন এটা হচ্ছে 3টে। এই যেমন এখানে কেবলমাত্র 2টো, এটা একটা, আর এই জায়গার কার্বন একটা। এখানে কিন্তু 1 2 3 4 অর্থাৎ টেট্রা সাবস্টিটিউটেড। তাহলে এইটা হয়ে গেল মেজর প্রোডাক্ট, আর বাকি দুটো কিন্তু মাইনর প্রোডাক্টে চলে আসবে। এটা হচ্ছে বাই সাবস্টিটিউটেড আর এইটা হচ্ছে ট্রাই সাবস্টিটিউটেড।
তাহলে ডেফিনেটলি টেটটা সব থেকে বেশি হবে মেজর, আর এই দুটো মাইনর প্রোডাক্টের মধ্যে চলে আসবে। ঠিক আছে, তাহলে আজকে আমরা যেটা দেখলাম ডিহাইড্রেশন অফ অ্যালকোহল, তার রিলেটেড থিওরি, মেকানিজম এবং বিভিন্ন যে প্রবলেমে তার প্রয়োগ। এর থেকে আরও টুইস্টেড প্রবলেম থাকতে পারে পরীক্ষায়, কিন্তু সব জায়গাতেই মেজর থিওরি অ্যাপ্লাই এটাই হবে। এই ভিডিওটি আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, যাতে পরবর্তীকালে আরও এই চ্যাপ্টার রিলেটেড ভিডিও দেওয়া যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।